সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো সহায় নেই, এবং দরুদ ও সালাম তার প্রিয় রাসূলের উপর, সারা জাহানের জন্য যিনি করুণা ও রাহমাত, যার আনুগত্যই হলো মুক্তির একমাত্র পথ। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা ওয়াকিআ। ওয়াকিআ মানে সংঘটিত বিষয়, যা ঘটবে। কিয়ামত যেহেতু অবশ্যই ঘটবে, এজন্য আল্লাহ তাআলা ওয়াকিআ শব্দটাকে ব্যবহার করেছেন কিয়ামত বলে। ওয়াকিআ মানে ঘটিতব্য বিষয়, যেহেতু কিয়ামত ঘটবে এই জন্য আল্লাহ তাআলা সূরা ওয়াকিআকে ওয়াকিআ করে নামকরণ করেছেন। আমি আপনাদের সামনে আজকে সূরা ওয়াকিআর থেকে আলোচনা করব। এই সূরা ওয়াকিআর মধ্যে আল্লাহ তাআলা প্রথমে দুনিয়ার বিশালতা নিয়ে আলোচনা করেছেন। দুনিয়া কত বিশাল। আবার এই দুনিয়ার আলোচনার পরে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন। জান্নাতের জীবন কত বিস্তৃত এবং জান্নাতের জীবন কত বিশাল, সেই জিনিসটাকে আল্লাহ আলোচনা করেছেন। তার মানে জান্নাতের বিশালতা বুঝতে হলে আগে দুনিয়ার বিশালতা বুঝতে হয়। আর সেজন্য সায়েন্সের কিছু জ্ঞান থাকতে হয়, যা অনুধাবন করলে, জানতে পারলে আমরা বুঝতে পারবো কিয়ামতের জীবন এবং পরকালের জীবন, জান্নাতের জীবন কত সুখের এবং কত বিস্তৃত এবং কত দীর্ঘায়ু। আল্লাহ বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামতের ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, যার বাস্তবতায় কোনো সংশয় নেই। কিয়ামত যে হবে তাতে কি কোনো সন্দেহ আছে? মৃত্যু যে আমাদের হবে, মৃত্যু হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তার মানে একটা মানুষ যখন মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়। একটা যে মানুষ যখন মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু। আল্লাহ বলেন, খাফিদাতুর রাফিআ, কিয়ামত এমন একটা বিষয়, কিছু মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। রাফিআ, কিছু মানুষকে জান্নাতের সুউচ্চ আসনে নিয়ে যাবে। তাহলে এই কিয়ামত এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন এবং তার শত্রুদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বরে সেখানে পৌঁছাই দেবেন, তাদেরকে শাস্তি দেবেন। এরপরে আল্লাহ বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী, ওয়াবুসাতিল জিবালু বাসসা, এবং পাহাড় পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। উৎক্ষিপ্ত ধূলিকণা বলতে, আমরা যেমন ঘরের মধ্যে থাকি, ঘরের ছিদ্র দিয়ে সকালবেলা যখন আলো আসে সেই আলোতে কিছু ক্ষুদ্র বালু উড়ায়, ফ্লোটিং ডাস্ট, ভাসমান ধুলা, যা দেখা যায় কিন্তু ধরা যায় না। অণুপরমাণুর মতো পুরা দুনিয়াটাকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেবেন। তা আল্লাহ তাআলা পৃথিবীর আলোচনা করলেন, পাহাড় পর্বত এবং আসমান জমিন। এই পৃথিবী কত বড়, আমরা যখন মায়ের পেটে ছিলাম সেটাই আমাদের কাছে বড় পৃথিবী মনে হতো। যখন ফেরেশতারা আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিল তখন মনে হলো মায়ের পেটের দুনিয়া তো ছোট্ট, এই দুনিয়াটা এখন বড়। এখন দুনিয়াতে আসছি এটাকেই বড় মনে হচ্ছে, কিন্তু এরপরে একটা বড় দুনিয়া রয়েছে, সেটা হলো কবর জগৎ। কোরআনের ভাষায় যাকে আলেমে বারজাখ বলা হয়। আবার কবরের জীবনদেগীর পরে একটা জীবন আছে কিয়ামতের জীবন। সেই কিয়ামতের জীবনের দিনটা হলো দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের একদিন। আবার এই কিয়ামতের পরে হবে জান্নাত, না হয় জাহান্নাম। সেদিন মৃত্যু হবে, কিন্তু মানুষ আর কোনোদিন মরবে না। আত্মা অমরণশীল। ইংরেজিতে একটা বাক্য আছে, আত্মা কি? অমরণশীল। আত্মা কোনোদিন মরবে না। এই আত্মাটা কোনোদিন মরবে না। ইন্তেকাল হবে। আমরা বলি না অমুকে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে কি? ইন্তাকালা ইয়ান্তাকালু ইন্তেকালান, আরবি গ্রামার অনুযায়ী স্থানান্তরিত হওয়া। আমাদের আত্মাটা দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে কবরে যায়। তা আল্লাহ পৃথিবীর আলোচনা করলেন, পৃথিবী কত বড়। দুনিয়ার পৃথিবীর আয়তন হলো 50,98,502 বর্গ কিলোমিটার। এই পৃথিবীতে সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত সব ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে আসমান, জমিন, চাঁদ, সূর্য। এই সূরার শেষের দিকে আল্লাহ কসম করেছেন, ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম,
আমি তারকারাজির অস্তাচলে শপথ করছি, পৃথিবীতে যত তারকা আছে সমস্ত তারকা এমন এক জায়গায় যায়, তারকাগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে পৃথিবীর চেয়ে চাঁদ 4 গুণ ছোট। তারপরে হলো এর চেয়ে বড় গ্রহের নাম হলো মার্কিউরি, তার চেয়ে বড় গ্রহের নাম হলো গ্যানিমেড, তার চেয়ে বড় গ্রহের নাম হলো ভেনাস, তারপর আমাদের দুনিয়া। এই দুনিয়ার চেয়ে একটা বড় গ্রহ আসমানের নিচে ভাসমান, শূন্যের মধ্যে ভাসমান আছে ক্যাপলার। তার চেয়ে বড় গ্রহ নেপচুন, ইউরেনাস, স্যাটার্ন, জুপিটার, টুমেস, HD 100546। তারপরে হলো সূর্য। দুনিয়া যত বড়, দুনিয়ার চেয়ে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার চেয়ে, তার মানে দুনিয়ার মতো মার্বেল ছোট ছোট বল আপনি সূর্যের মধ্যে রাখতে পারবেন 13 লক্ষ। এই সূর্য এত বড়, সূর্যের কথা আল্লাহ বলেছেন ইদাশ শামসু কুব্বিরাত, জব সূরজ কো বেনূর কিয়া জায়েগা, যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, তখন সাগরকে প্রজ্বলিত করা হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে। সূর্য যখন পড়বে তখন সাগরে আগুন ধরবে কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যখন সাগরে সূর্য ভেঙে ভেঙে পড়বে, টুকরা টুকরা হয়ে, সাগরের উত্তাপের কারণে, এই সূর্যের উত্তাপের কারণে সাগরে পানিতে আগুন ধরে যাবে। এটা হলো মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা। সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে, সাগরের মধ্যে পানি আছে, পানির মধ্যে দুইটা জিনিস, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন দুনিয়া ধ্বংসের জন্য সিংহের মধ্যে ফু দিবেন, তখন তার ফু অক্সিজেনের সাথে পানির অক্সিজেন মিলে যাবে, থাকবে হাইড্রোজেন, হাইড্রোজেন আগুন, সাগরে আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ। তারপরে সূর্য এত বড়, সূর্যের চেয়ে আবার বড় বড় গ্রহ রয়েছে, এটা লক্ষ কোটি কোটি গুণ বড়, লক্ষ কোটি কোটি গুণ দূরে। সাইরাস, পলাক্স, অ্যারেক্টাস, অ্যালডিব্রান একটা তারকা। তাহলে সূর্য থেকে আমাদের দুনিয়ার দূরত্ব 9,29,55,497 মাইল। এটা বিজ্ঞানীদের মানে হিসাব। তো এত দূর থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 9 সেকেন্ড। 8 মিনিট 9 সেকেন্ড। তাহলে আলোর গতি 1 মিনিটে আলো যায় 1,86,000 মাইল। আলো 2 সেকেন্ডে দৌড় দেয় 2,86,000 মাইল। বৈজ্ঞানিকরা হিসাব করে দেখেন, 8 মিনিটে আলো দৌড় দেয় 9,29,55,497 মাইল দূরে। আলো যদি 8 মিনিটে 9,29,55,497 মাইল দূর থেকে আলো সূর্য থেকে দুনিয়াতে আসতে সময় লাগে, এত দূর দৌড় দিতে পারে, 16 মিনিটে আলো কত দূরে যাবে? 1 ঘন্টায় আলো কত দূরে যাবে? 1 দিনে আলো কত দূরে যাবে? 1 সপ্তাহে আলো কত দূরে যাবে? 1 মাসে আলো কত দূরে যাবে? 1 বছরে আলো কত দূরে যাবে? 1 বছরে আলো যত দূর যায় সেই দূরত্বকে বলা হয় 1 আলোকবর্ষ। ঠিক কিনা? দুনিয়া থেকে কোনো কোনো তারকার দূরত্ব 1 আলোকবর্ষ, 2 আলোকবর্ষ, 10 আলোকবর্ষ, 100 আলোকবর্ষ, 1000 আলোকবর্ষ, 1 লক্ষ আলোকবর্ষ, 10 লক্ষ আলোকবর্ষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার বিশালতা নিয়ে আলোচনা করেছেন কোরআনে। আবার এই তারকার চেয়ে এত বড় বড় তারকা আছে, পিস্টল স্টার, অ্যান্টারেস, বেটেলগিউস, ক্যানিস মেজরিস, ইউআই স্কুটি, এগুলো তারকা। দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার সূর্যের চেয়ে রিজেল নামক একটা তারকা আছে, দুনিয়ার সূর্যের চেয়ে 29 লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, জান্নাতের মধ্যখানে, তার ডাল দিয়ে, ডালের ছায়া দিয়ে যদি আরবের তুর্কি ঘোড়া, আরবের ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, তার ছায়া শেষ করতে পারবে না। এই কথাটা বুঝে আসবে দুনিয়ার বিশালতা বুঝলে। ঠিক কিনা? আসমানের নিচে আল্লাহ এত বিস্তৃতি করে রেখে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা একটা তারকাকে, একটা দুনিয়াকে, একটা সূর্যকে জান্নাত বানিয়ে দেন, তাই আমাদের নবীজি যে বলেছেন সরিষা পরিমাণ ঈমান নিয়ে কিয়ামতে গেলে আল্লাহ তাকে 10 দুনিয়া পরিমাণ সমান জান্নাত দান করবে, এটা কি বিশ্বাস হয়? সুবহানাল্লাহ। তাহলে লক্ষ কোটি কোটি তারকা, যেমন দুনিয়াতে লক্ষ কোটি কোটি মানুষ, জিন, গাছপালা, পাহাড় পর্বত, কোটি কোটি সৃষ্টি মিলে একটা দুনিয়া, একটা ছোট্ট বল। আবার লক্ষ কোটি কোটি গ্রহ, নক্ষত্র, মিলিয়ন বিলিয়ন তারকা মিলে যে জায়গার মধ্যে আছে, এই জায়গাটা একটা বল, এটাকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি। ঠিক কিনা? আবার এর উপরে যদি আপনি উঠেন, মিল্কি ওয়ে গ্যালাক্সির উপরে দেখতে পাবেন, সেখানে দেখবেন দুনিয়ার গ্যালাক্সির পাশে আরেকটা গ্যালাক্সি রয়েছে, যেটাকে বলা হয় অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা দুনিয়ার গ্যালাক্সির চেয়ে 4 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। আবার আরও উপরে উঠবেন, দেখতে পাবেন লক্ষ কোটি কোটি গ্যালাক্সি মিলে তৈরি হয় একটা ইউনিভার্স, যে একটা বল।
আবার লক্ষ কোটি কোটি ইউনিভার্স মিলে তৈরি হয় একটা মাল্টিভার্স, একটা বল। আবার লক্ষ কোটি কোটি মাল্টিভার্স মিলে তৈরি হয় সুপারভার্স, তার উপরে হলো আসমান। ওই উপর থেকে যদি আপনাকে আমাকে আমি দেখি দূরবীন দিয়ে, আপনাকে আমাকে তো দূরের কথা, দুনিয়ার গ্যালাক্সিকেও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন সব কিছু আমি ধ্বংস করে দিই। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, जो कुछ तुम्हारे पास है वह नबड़ जाने वाला है और जो अल्लाह के पास है वह सदा रहने वाला है, कभी फाना होने वाला नहीं। যা কিছু তোমাদের কাছে আছে, তোমাদের বডি, দেহ, সম্পদ, ধন, সব কিছু আল্লাহ তাআলা ভাসমান ধুলা করে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন। বাকি থাকবে ওই সমস্ত জিনিস যা তোমরা আমল করো আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই দুনিয়া ধ্বংস করে দেব, কিয়ামতের মাঠে উপস্থিত হবে, কয়েক দলে বিভক্ত হবে। আল্লাহ বলেছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা ডানপন্থী হবে কত না ভাগ্যবান তারা। সুবহানাল্লাহ। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা বামপন্থী হবে কত না হতভাগা তারা, আনফরচুনেট, কত না হতভাগা তারা। এই দুই প্রকার ব্যক্তি। আরেক প্রকার মানুষ আছে অগ্রবর্তীগণ, অগ্রবর্তী থাকবে। তার মানে দুনিয়াতে যারা যত ভালো কাজ যত তাড়াতাড়ি করবে জান্নাতে তারা তত তাড়াতাড়ি জান্নাতে যাবে, কিয়ামতে তত তাড়াতাড়ি তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তিন প্রকার মানুষ, ডানপন্থী, বামপন্থী। আরেক প্রকার হলো অগ্রবর্তী, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। তারা কারা? সাহাবায়ে কেরাম। তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে। সুবহানাল্লাহ। আর উতবা, শাইবা, ফেরাউন, হামান, কারুন এরা বিনা হিসেবে জাহান্নামে, কাফেররা বিনা হিসেবে জাহান্নামে, তাদের কোনো হিসাবই হবে না। এরপরে আল্লাহ বলেন যারা অগ্রবর্তী তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন তারা কিরকম জান্নাত পাবে। উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্যশীল থাকবে আল্লাহ তাআলার। ফি জান্নাতিন নাঈম, অবদানের উদ্যান সমূহে, নিয়ামতের জান্নাতে তারা থাকবে। এবং তারা কি অবস্থায় থাকবে? দুনিয়াতে ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়। মানুষ কয় টাকা পুরস্কার দিবে? মানুষ কতগুলো সোনা আপনাকে দিতে পারবে? আল্লাহ বলেছেন আমার বান্দা যখন আমাকে সিজদা করে সুবহান রাব্বিয়াল আ'লা বলে, তখন আল্লাহ বলেন বান্দা সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বললে, সাব্বাহতুকা, যাও আমি তোমার গুনাহ মাফ করে দিয়ে তোমাকে পবিত্র করে দিলাম। আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আ'লাইতানি, তুমি আমাকে মহান বললে, আ'লাইতুকা, যাও তোমাকে আমি জান্নাত দিয়ে মহান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলা সুরুরিম মাউতুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তাদের সেবায় বিচরণ করবে, ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। উইলদানুম মুখাল্লাদুন, ইমমর্টাল বয়েস, মানে যেই বালকেরা কোনোদিন মৃত্যুবরণ করবে না।